দাফনের ৮ দিন পর থানায় গিয়ে নিজেকে পিতার খুনি বলে মৌখিক জবানবন্দি দিয়েছেন তার ছোট মেয়ে। খুলনার দৌলতপুর দেয়ানা উত্তরপাড়া এলাকায় চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ১২ জুলাই দুপুর ২:৩০টার দিকে দৌলতপুর থানায় এসে আত্মসমর্পণ করেন সুমাইয়া বিনতে কবির। তিনি পুলিশকে জানান, রাতের খাবারের সঙ্গে ঘুমের ট্যাবলেট দিয়ে এবং পরবর্তীতে বালিশ চাপা দিয়ে পিতা শেখ হুমায়ুন কবির এর মৃত্যু নিশ্চিত করেন। সূত্র বলছে, গত বৃহস্পতিবার ৪ জুলাই রাত ৮টার দিকে রাতের খাবার খেয়ে শেখ হুমায়ুন কবির নিজ শয়নকক্ষে বিছানায় শুয়ে পড়েন। পরদিন শুক্রবার সকাল ৭টায় ঘুম থেকে না ওঠায় তার স্ত্রী ডাকাডাকি করে। স্ত্রীর ডাকে সাড়া না দিলে সন্দেহ হয়। পরবর্তীতে তার মেয়ে ও ভাই ডাকলে তারা এসে মৃত্যুবরণ করেছেন বলে জানান। পরবর্তীতে এলাকার লোকজন এসে মৃত ব্যক্তির দাফনের ব্যবস্থা করেন। কিন্তু সুস্থ লোক রাতে খাবার খেয়ে ঘুমের ঘরে মারা যাওয়ায় এবং গোসলের সময় তাহার বাম হাতের বাহুতে কনুইয়ের উপরে ২টা ছিদ্র দেখা যাওয়ায় কেউ কেউ সাপে কামড়ায় মর্মে সন্দেহ করেন এবং মৃত ব্যক্তির দাফন সম্পন্ন করেন। কিন্তু দাফনের ৫-৬ দিন পর থেকে মৃত ব্যক্তির ছোট মেয়ে সুমাইয়া বিনতে কবির বয়স ১৬ এর কথাবার্তা আচার আচরণে তার মা এবং বোনের সন্দেহ হয়। তার পিতার মৃত্যু নিয়ে বিভিন্ন কথাবার্তা আলোচনা হয়। এক পর্যায়ে মৃতের ছোট মেয়ে সুমাইয়া বিনতে কবির বলেন যে, আমার পিতাকে আমি মেরে ফেলেছি। জিজ্ঞাসাবাদে বলেন, রাতের খাবারের সঙ্গে ঘুমের ট্যাবলেট খাইয়েছি এবং পরবর্তীতে বালিশ চাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করেছি। আমার পিতার মৃত্যুর জন্য আমি নিজেই দায়ী। পরিবারের চাপে এবং এলাকার লোকের চাপে পড়ে শুক্রবার ১২ জুলাই দুপুর ২:৩০টার দিকে নিজে দৌলতপুর থানায় এসে আত্মসমর্পণ করেন এবং নিজ পিতার মৃত্যুর জন্য সে নিজেই দায়ী বলে জানান। বর্তমানে সুমাইয়া বিনতে কবির ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছে। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস বলেন, মেয়েটির মানসিক সমস্যা, এক সময় এক কথা বলছে। তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। তার মা ও মেঝো বোনের কোনো অভিযোগ নেই। বড় বোন একটু সন্দেহ করে। কালকে তাদের কোর্টে মামলা বা অভিযোগ করতে বলা হয়েছে। পরে আমরা আইনগত ব্যবস্থা নেব।